হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি। বর্তমান দিনে আমাদের স্যালারি স্লিপ বা পে স্লিপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা উচ্চশিক্ষার অধীনেতে চাকরি করছেন, বিভিন্ন কলেজেতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিযুক্ত রয়েছেন, তাদের পে স্লিপ বিভিন্ন কারণেতে দরকার হতে পারে। মূলত আমরা যখন এরিয়ার ক্লেম করি তখন প্রায়ই ডিপিআই অফিস থেকে আপনার স্যালারি মূলত আপনি আপনার এইচআরে একটা ডিক্লারেশন দেন এরিয়ারের জন্য। যখন এরিয়ার ক্লেম করছেন তখন তার সাথে একটা এইচআরএ ডিক্লারেশন দেন। তো সেই এইচআরএটা ডিক্লারেশন যেটা দিচ্ছেন সেটা সঠিকের জন্য একটা প্রুফ আপনাকে দিতে হয়। সেক্ষেত্রে আপনি স্যালারি স্লিপ যদি দেন তাহলে আপনি খুব সহজেই প্রমাণ হয়ে যায় যে আপনার এইচআরএটা সেই সময়তে ওটা ছিল। এবং যেহেতু এটা কম্পিউটার জেনারেটেড একটি বিষয়, তার জন্য এটার আর প্রিন্সিপাল বা অথরিটি অফ দ্য কলেজ তার কোনো রকম সিগনেচারের প্রয়োজন হয় না। সিস্টেম জেনারেটেড একটি পে স্লিপ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই পে স্লিপকে ডাউনলোড করবার জন্য আমরা কারোর সাহায্য নিয়ে থাকি। আমাদের যারা কর্মীগণ বা কর্মী বন্ধুগণ রয়েছেন, ক্লারিক্যাল স্তরে কাজ করছেন যারা, তারা আমাদেরকে এই বিষয়তে সাহায্য করে থাকে। কিন্তু আমরা এই যে পে স্লিপ আছে, এই পে স্লিপটাকে খুব সহজে একটি ওয়েবসাইটেতে গিয়ে আমরা সেটাকে ডাউনলোড করে নিতে পারি। এবং আপনি 2017 জবের থেকে এইচআরএমএস শুরু হয়েছে, তবে থেকে আপনি প্রত্যেকটা মাস অনুযায়ী আপনার পে স্লিপ পাবেন। শুধুমাত্র তাই নয়, পিএফ স্টেটমেন্ট থেকে আরম্ভ করে বেশ কিছু বিষয়ে সম্বন্ধীয় নথি আপনি খুব সহজেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনি খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু সেটা করবার আগে আমাদের যেটা জানতে হবে যে আপনি এটাকে কিভাবে করবেন। সেই জন্য সিম্পল যেটা করতে হবে যে আপনাকে গুগলেতে গিয়ে WBIFMS এইটি টাইপ করতে হবে। হওয়ার পরেতে আপনি এখানে সেকেন্ড অপশন আপনি দেখতে পাচ্ছেন যে IFMS লগইন। আমরা এই লগইনেতে চলে যাব এবং এখানেতে গিয়ে আমরা দেখতে পাবো যে সাইন আপ ফর রেজিস্ট্রেশন এই অপশনটি। আমরা সাইন আপ করলে পরে আমাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি হবে। এই সাইন আপ ফর রেজিস্ট্রেশন অপশনেতে গেলে পরে আপনাকে এখানেতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে এইচআরএমএস আইডি আছে, যেটা আপনার পে স্লিপ যে রয়েছে বা স্যালারি স্লিপ যেটা রয়েছে সেটার মধ্যে আপনি নাম্বারটি পাবেন, যেটা জি দিয়ে সাধারণত থাকে। আপনি সেই এইচআরএমএস আইডিটা এখানেতে এন্টার করবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটি বেসিক্যালি আপনার এইচআরএমএস অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটিকে আপনি এখানে দেবেন এবং একটি ক্যাপচা, এই ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচা আপনাকে এখানেতে এন্টার করতে হবে। দেন রেজিস্টার যে অপশনটি রয়েছে, এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করলে পরে আপনি আরেকটি পেজে চলে যাবেন। আমি এখানে বিষয়টি করতে পারছি না কারণ অলরেডি আমার ক্রিয়েট করা আছে অ্যাকাউন্টটি। তাহলে আপনি ক্যাপচাটি দিলে পরে এবং রেজিস্টার যে বাটনটি আছে ওটাতে আপনি ক্লিক করলে, যেটা আপনার ব্লু কালারে দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করলে পরে আপনি আরেকটি পেজে চলে যাবেন। সেই পেজেতে যেটা দেখাবে যে আপনার একটি ওটিপি আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানেতে গেছে। সেই ওটিপিটা আপনার ওখানেতে এন্টার করবেন এবং আপনাকে একটি পাসওয়ার্ড বেছে নিতে বলবে।
আপনি সেই পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট যখন করবেন, করবার পরে আপনি যখন এন্টার করবেন তখনই আপনার কিন্তু, এবং সেখানেতে একটি ডিক্লারেশন চেকবক্স আছে, সেই ডিক্লারেশন চেকবক্সেতে আপনি কি করবেন, ক্লিক করবেন। তারপরেতে আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করলে পরে আপনি আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারেতে যেটার মাধ্যম দিয়ে আপনি করেছেন আপনার অ্যাকাউন্টটাকে তৈরি, সেখানেতে আপনার একটা পাসওয়ার্ড আসবে, ইউজার নেম আসবে। পরবর্তীকালে ইউজার নেম মূলত আপনার HRMS আইডিটা যেটা রয়েছে, যেটা আমি আগেও বললাম জি দিয়ে, সেইটা, এবং আপনি যে নতুন আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেইটি আপনি দিলে পরে পরবর্তীকালে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং সেই অ্যাকাউন্ট আপনি যদি খোলেন তাহলে আপনি সেখানেতে আপনার PF স্টেটমেন্ট থেকে আরম্ভ করে প্রতি মাসের যে পে স্লিপ সেটা আপনি ইজিলি পেয়ে যান। পে স্লিপের দরকার বিভিন্ন ক্ষেত্রেও হয়ে থাকে, যখন আমরা যদি বিভিন্ন ব্যাংকেতে লোন বা বিভিন্ন কিছুর যদি অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রেও আমাদের পে স্লিপের প্রয়োজন হয়। তাই সেই পে স্লিপ আমরা নিজেরাই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারি। পেজটিতে আপনি লগ ইন করেছেন এবং এর পদ্ধতি তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। পেজটিতে লগ ইন করবার পরেতে আপনার নামেতে আপনি অ্যাকাউন্টটি খুব সহজেই দেখতে পাবেন। এখানে আমার নাম দেখতেই পাচ্ছেন, ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি লেখা আছে। এখানে প্রবেশ করবার পরেতে আপনি যেমন এখানে PF স্টেটমেন্ট, এখানে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার যদি দেন সিলেক্ট করেন এবং তারপরে জেনারেট যে বাটনটি আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি খুব সহজেই আপনার PF স্টেটমেন্ট পেয়ে যাবেন। আপনি মাই ডকুমেন্টস অপশনে যদি যান এবং এখানে যদি আপনার ভিউ পে স্লিপে আপনি যান, এখানে আমাদের এখনো অবধি আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি পে স্লিপ রয়েছে 2024-এর। মার্চের স্যালারি আসতে বাকি আছে, তার জন্য তার পে স্লিপ এখনো জেনারেট সম্ভব নয়, তার জন্য আসেনি। এবং আপনি যদি এরকম করে আরো এগিয়ে যান তাহলে মোটামুটি আপনারা দেখতে পাবেন যে 2017-এর এপ্রিল থেকে পে স্লিপ রয়েছে। আপনি চাইলে খুব সহজেই এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট নিতে পারবেন খুব সহজেই। এবং 2016 দেখছেন নেই, কারণ কি সেই সময়তে HRMS তৈরি হয়নি, ফলে সেই পে স্লিপ আপনি পাবেন না। তাই 2017-এর এপ্রিল থেকে আপনি আপনার পে স্লিপ খুব সহজে ডাউনলোড বা প্রিন্ট নিতে পারবেন। এরিয়া স্টেটমেন্ট আপনার যদি কিছু থাকে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনার মানে একদম সাল দিয়ে সময় দিয়ে দেওয়া রয়েছে। স্টেটমেন্ট অফ আইটি ডিডাকশন আপনি এখানেতে ফর্ম 22 এটা দিলে পরে আপনার সময়টা নির্ধারিত করে দিলে আপনি এই সময় থেকে এই সময় আপনি আইটি ডিডাকশনের স্টেটমেন্ট চাইছেন, তাহলে আপনি সেটাও জেনারেট বাটনে ক্লিক করলে পরে পেয়ে যাবেন। আমার মনে হয়েছিল যে এই তথ্যটি সবার সাথে শেয়ার করে নেওয়া দরকার, এতে আশা করি অনেকের হেল্প হবে। অসংখ্য ধন্যবাদ আমাকে শুনবার জন্য। থ্যাংক ইউ।